রাধে রাধে, সুপ্রভাত। কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি। আর আমার সিম্পল ভিলেজের হ্যাপি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা। আজকের ভিডিওটা খালি রান্না বান্না, খাওয়া দাওয়া। শীতকাল মানেই দেখবে নানা রকমের খাবার দাবার, আর তার সাথে মানে কি বলবো আর কি, শীতকাল মানে কি খেয়ে শান্তি শুয়ে শান্তি। শুধু আমার একটুখানি শীতকালটা বাজে লাগে এই স্নান করা আর এই সন্ধে দেওয়া, এই মানে সন্ধে দেওয়া বলতে কি এই কাপড় মানে ড্রেস চেঞ্জ করা, এটা একটা বিরক্ত ব্যাপার। আর একটু শুষ্কতার জন্য আর কি মানে খারাপ লাগে। তো সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। আর এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে, আমার গপু সোনাকে সোয়েটার পরিয়ে দিয়েছি, আজকে টুপিটাও মাথায় দিয়ে দিলাম, মোটুকটা আবার টুপির উপর দিয়ে দিলাম। তো এখন হচ্ছে গপু সোনাকে একটু জল দিয়ে মানে খেতে দিলাম আর কি। তো ওকে খাবার টাবার দিয়ে তারপরে আমাদের খাওয়া দাওয়ার পালা শুরু হবে আর কি। তো আজকে হচ্ছে তিধাদের স্কুলে একটু ছুটি আছে, তো সেই জন্য তিধা আর আমি দুজন আছি। আর তিধা আমি দুজন থাকা মানে বুঝতে পারছো, খাবারে একটু অন্যরকম ব্যাপার কিছু আনতে হবে। আমি একা থাকলে তো কী খেয়ে থাকি তার কোনো ঠিক ঠিকানা নেই। তো সকাল সকাল এক গ্লাস গরম জলের মধ্যে একটু পাতিলেবুর রস দিয়ে খেয়ে নিলাম। আজকে একটা ভিডিও দেখলাম জানো, যে গরম জলের মধ্যে লেবুর রস দিলে নাকি পুরো ভিটামিন সিটা নষ্ট হয়ে যায় আর কি। তো মানে ভাবলাম যে এতদিন ধরে যা জেনে এসেছি সবই কি ভুল। তো যাই হোক, তাও খেয়ে নিলাম। আর তারপরে এক গ্লাস চিয়া সিড ভেজা জল খেলাম। তারপরে অনেকটা টাইম পরে, মানে এখন প্রায় ধরো 10টা বেজে গেছে, 10টা সাড়ে 10টা। তো তিধা বললো, মা ও আবার আমার মেয়ে জানো তো একটু ভাত প্রেমী আমার মতো, আমি যেমন একটু ভাত খেতে ভালোবাসি, ও বলছে মা একটু সিদ্ধ ভাত করো। তাহলে ঠিক আছে, তাহলে তোর জন্য প্রেশারে করে দিই। না, যদি তুমি খাও তাহলে আমি খাবো, আর যদি তুমি না খাও তাহলে আমি খাবো না। তো চলো, আমি বললাম তাহলে দুজন মিলেই খাই। দিদিভাই আবার সকালে রান্না করেছিল একটু ফুলকপি আলু তরকারি আর ডাল দিল, আর আমি ঘি আর আলু সিদ্ধ এই দিয়ে সকালের খাওয়া দাওয়াটা বেশ জমজমাট হলো। তারপরে রোদের মধ্যে মা মেয়ে দুজন মিলে একদম এক টানা পড়ে ঘুম দিলাম। আর এখন ঘড়িতে কটা বাজে জানো? এখন ঘড়িতে বাজে পুরোপুরি 4টে, মানে 4টে এখনও বাজেনি, 3:45। সকালে খেয়েছি মানে ভরপেট, তারপরে মনে হলো আর কিছু খেতে লাগবে না, তারপরে দেখলাম 3টে বেজে গেছে, পেটের মধ্যে গুড়গুড় করতে শুরু করেছে, মানে একটু খিদে পেয়ে গেছে। তো হুটোপাটা করে আর কি রান্না করব, একটু গরম গরম ভাত, একটু মুসুরির ডাল, তার মধ্যে একটু লেবু চিপে নিচ্ছি। আর ডিমটাকে পোচ করে একদম মশলা দিয়ে শুকনো শুকনো করেছি। আলু আর খেতে ভালো লাগছে না জানো তো, এমনিতে আলু ছাড়া কিছু নেই, আর একদমই পুরনো আলু, তো এখন আর আলুটা খেতেই মন চায় না। মনে হয় একটু নতুন আলু উঠবে, একটু নতুন আলু দেখবে, নতুন আলুটা যখন প্রথম ওঠে, নতুন আলুর দম মটরশুঁটি দিয়ে, উফ কী ভালো লাগে খেতে। তো একদম মশলা দিয়ে শুকনো শুকনো ডিম কষা আর ডাল এই দিয়ে খেয়ে নিলাম। আমার ভীষণ পছন্দের ফলগুলোর মধ্যে একটা হচ্ছে কমলা লেবু। কমলা লেবু তো শীতকালীন সবারই ভীষণ প্রিয়, কিন্তু কমলা লেবু দু ধরনের হয়। একটা কিনু যেটাকে বলে, মানে দেখবে মোটা খোসা হয়, ওগুলো ভালো লাগে না, যেগুলো পাতলা খোসা। আর সব থেকে ভালো কমলা লেবু আমার মনে হয় ট্রেনে পাওয়া যায়। ট্রেনে গেলে ভীষণ সস্তায় ভীষণ ভালো ভালো লেবু পাওয়া যায়। মানে ফলের সময় তুমি যে কোনো ফল বলো, আঙ্গুর বলো, আপেল বলো, ট্রেনে কিন্তু সব রকমই পাওয়া যায়। তো আমি যেহেতু আমাদের লালগোল্লা প্যাসেঞ্জারে বেশি আমি আমার বাপের বাড়ি যাওয়া আসা করি, তো আমি যখনই যাওয়া আসা করি আমি বেশি করে কমলা লেবু নিয়ে এসে রেখে দিই, যাতে অনেক দিন ধরে খেতে পারি। আমি জানো কবে বাপের বাড়ি গেছিলাম? 11ই নভেম্বর। আর আজকে এই লেবুটা খাচ্ছি সম্ভবত 26শে নভেম্বর, মানে আমি ওখান থেকে রিটার্ন ফিরেছিলাম 12ই নভেম্বরে, আর এখন 26শে নভেম্বরেও লেবুটা খাচ্ছি। তারপরেও দেখতে পাচ্ছ ফ্রিজে রেখে দিয়েছিলাম, কত সুন্দর একদম ভালো আছে। লেবুগুলোর দাম কত জানো? বললে বিশেষ করবো না, একটু ছোটো সাইজ কিন্তু ভীষণ মিষ্টি। লেবুগুলো নিয়েছিল ওই 3 টাকা করে পিস, 3-15-45, হ্যাঁ 3 টাকা করে পিস পড়েছিল, 3 টাকা 3.5 টাকা এরকম পিস পড়েছিল। কিন্তু এগুলো আমাদের এখানে হলে দেবেই না, মানে আমাদের এখানে ফলের দোকানে তো দেবেই না, বলবে এখন হয়তো একটু দাম কমেছে লেবুর, 4 টাকা 5 টাকা করে হয়তো হয়েছে। কিন্তু লেবুগুলো এত মিষ্টি, আর কোয়াগুলোও দেখো যথেষ্ট বড় বড়। খাওয়া ভীষণ ভালো, প্রচুর ভিটামিন সি আছে। আমাকে যদি 10টা লেবু দাও আমি খেয়ে নেবো। কমলা লেবু আমি এত ভালোবাসি, যেমন আম খেতে ভালোবাসি তেমন কমলা লেবু খেতে ভালোবাসি। ট্রেনে তো আর সবসময় যাওয়া হয় না, এবার ভাবছি লেবু টেবু কেনার জন্য মাঝে মধ্যে ট্রেনে উঠবো, 5 টাকা 10 টাকা টিকিট করে লেবু টেবু কিনে আবার মানে ওখান থেকে আবার রিটার্ন করে চলে আসবো। আজকে তোমাদেরকে বলেইছি খাবো দাবো আর বচন দেবো তোমাদের সঙ্গে। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়ার পালা শেষ, পেট পুজোর মানে একের পর এক হয়ে যাচ্ছে।
তো রাত্রে আবার মেয়ের বায়না, মা ছোলার ডাল আর একটুখানি পরোটা বানিয়ে দাও। তো আমি বলছি ঠিক আছে, ছোলার ডাল পরোটা আমি এখন বানাবো, তোমাকে হেল্প করবি তো? বলছে আমি আটা মেখে বেলে তোমাকে সব করে দেবো। তো একদম কথা মতো পাকা গিন্নি আমার দেখো আটা মেখে আমাকে দেখো এখন পরোটা বেলে দিচ্ছে। মানে আমার কিসের চিন্তা, হ্যাঁ বলো তো? আমার কোনো চিন্তা আছে? আবার পরোটাগুলো দেখো গোল হচ্ছে না বলে আবার ওই স্টারের মতো প্লেট কিনে নিয়ে এসেছি। এর আগের দিন তো আগের ব্লগটা যারা দেখেছো তারা জানো, একটু কেনাকাটা করতে গেছিলাম, এই যে এই বাটিগুলো কিনে নিয়ে এসেছি। এইটাকে মাঝখানে রেখে দেখো কেমন বুদ্ধি আমার মেয়ের। তাহলে ভাবতে পারছো ওর নাকি এখন একটু এই ব্যাকা ব্যাকা পরোটা খেতে ইচ্ছা করেছে, মানে স্টারের মতো পরোটা। তো আবার সেই মতো করে ও আমাকে কেটে দিচ্ছে, আমাকে বলছে মা তুমি আমাকে এরকম ছোটো ছোটো করে 4টে ভেজে দাও, লুচির মতো হবে আর কি, একদম ছোটো ছোটো। তাই বলছে ঠিক আছে, বাচ্চা খুশি তো মাও খুশি, ওর কথা মতো ও যেহেতু বানিয়ে দিচ্ছে আমার তো কোনো অসুবিধা নেই। আমার মেয়েটা সত্যি ভীষণ এক্সপার্ট গো, আমি মাঝে মাঝে ভাবি মানে আমার থেকেও বেশি এক্সপার্ট। তো দেখো হালকা করে তেল দিয়েছি, খুব একটা বেশি তেল দিইনি, কারণ খুব একটা বেশি তেল দেওয়াটাও ঠিক না। আমার মেয়েরগুলো একটু সাদা তেল দিয়েই ভাজলাম, আর আমারগুলো ঘি দিয়ে ভাজবো। মেয়ে অতটা ঘিয়ের স্মেলটা সহ্য করতে পারে না, মানে দুধ ঘি খাওয়া ছেড়ে দিয়েছে, মানে একদম ছেড়েই দিয়েছে। তো খুব সুন্দর কিন্তু ফুলেও ছিল, আমি ভাবলাম হয়তো এরমভাবে কাটলে হয়তো পরোটাগুলো ফুলবে না, বেশ ভালোই ফুলেছিল। দুটো ভেজে দিলাম, তার সাথে ছোলার ডাল দিয়েছি। তো এতক্ষণ পর্যন্ত যেটা দেখলে সেটা কিন্তু আগের দিন রাতের ভিডিও, এটা হচ্ছে পরের দিন সকালে। পরের দিন সকালে ওই ময়দা একটুখানি বেঁচে গেছিলো, সেখান থেকে আমি মেয়ের জন্য আবার টিফিন বানিয়ে দিচ্ছি। আর কালকে ছোলার ডালটা খেয়ে আমার মেয়ের এত ভালো লেগেছে, মা তুমি আমাকে আজকে টিফিনে এই ছোলার ডালটাই দেবে। আর রাত্রে যেহেতু অনেকটা রাত্রে মানে 10টার দিকে বানিয়েছিলাম, তো তো নষ্ট হওয়ার কোনো কথাই নেই, ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন সকালে ফ্রিজ থেকে বার করে একটু চাটুর উপরে, যে চাটুতে আর কি পরোটা ভাজলাম, ওটাতে একটু গরম করে ওকে টিফিনটা রেডি করে স্কুলে দিয়ে আসি, তাহলে আমার আর কোনো ঝুট ঝামেলা থাকবে না। তো আসার পথে দেখি মাছওয়ালা দাদা মাছ নিয়ে এসছে। তো ভাবলাম কি মাছ নেব, তারপরে দেখলাম বেশি ভালো মাছ নেই, বড় সাইজের রুই আছে, সেগুলো আবার গলার দিকে, আর গলার দিকের মাছ না খেতে ভালো লাগে না। তো ভাবলাম অনেক দিন জ্যান্ত রুই পোনা বাটা এগুলো তো খাওয়াই হয় না, তো আজকে একটু নিই। কিন্তু মাছটা নিলাম, কাটার সময় দেখতে পেলাম যে মাছটা নামেই মানে কিন্তু জ্যান্ত না, মাছটার মানে অনেকক্ষণ আগেই মারা গেছে। আর মাছটা কেমন যেন পেটির কাছটা একটু ঘেঘো ঘেঘো টাইপের, এরকম মাছ নিলে না আমার ভীষণ রাগ হয়, মানে ধর কেমন ধরনের মাছ আর কি, মাছটা যদি ঠিকঠাক জুতের না হয়, কিন্তু কি আর করা যাবে, কিছু করার নেই। তারপরে সকালের খাওয়া দাওয়া, তো মেয়েকে একটু ছোলার ডাল দিয়েছিলাম আর একটুখানি মতো ছিল, তো সেটা দিয়েই আমি সকালে মুড়ি খাবো। আমরা মুর্শিদাবাদ, বীরভূম, এরা কিন্তু সকালের ব্রেকফাস্ট মানেই মুড়ি, এদেরকে তুমি যা দিয়ে মুড়ি দেবে তাই দিয়েই খেয়ে নেবে। আমি আবার এক পিস মাছও ভেজে নিয়েছি, মানে মাছটা যেহেতু একটু নরম ছিল ওই জন্য ভেজে রাখলাম, তো ভাবলাম চলো এক পিস ভাজা মাছও নিয়ে নিই এর সাথে। আমরা কিন্তু যেটা সেটা দিয়ে মুড়ি খেতে পারি, মানে চচ্চড়ি বলো, ঘুগনি বলো, বেগনি বলো, আলুর তরকারি বলো, আলু ভাজা বলো, মানে যারা যারা মুর্শিদাবাদ থেকে ব্লগটা দেখছো আর যারা সকালে ব্রেকফাস্টে মুড়ি খাও, মানে আমাদের নদিয়া জেলার মানুষ কিন্তু বেশিরভাগ সব ভাতই খায়। আমি শ্বশুরবাড়িতে এসে মুড়ি খাওয়া ধরেছি, ওই মাঝে মধ্যে বললাম মাঝে মধ্যে ভাত খাওয়া হয়, কিন্তু বেশিরভাগ দিন ওই মুড়িটাই বেশি খাওয়া হয়। তো চলো খাওয়া দাওয়া করে স্নান করে নিয়েছি। আর এই যে শীতকালে আমার মতো যারা রোদে বসে ল্যাদ খেতে ভালোবাসো তাদের জন্য একটা কথা, মানে হাত পা চোখ যা পুড়ে, মানে হাত পাগুলো যা পুড়ে যায় যা, কিন্তু মুখে একটু সানস্ক্রিন মাখতেই হবে, না হলে কিন্তু মুখটা পুড়ে একদম, মানে এমনিতেই শীতকালে মানুষ দেখবে কালো কালো লাগে মানুষকে, তো আর উস্কো খুস্কো হয়ে যায়, মানে মানুষের যেহেতু একটু মানে শীতকালের দিকে শুষ্কতাটা বেশি, ওই জন্য মানুষ একটু উস্কো খুস্কো হয়ে যায়। তো ওই জন্য সানস্ক্রিনটা কিছু মাখি আর না মাখি, স্নান করে উঠে একটু টোনার দিই হালকা করে, আমার একটু ওপেন পোর্সের সমস্যা আছে, তো টোনারটা দেওয়ার পরে একটু ময়েশ্চারাইজার দিয়ে দেখো সানস্ক্রিন দিয়ে দিলাম, ব্যাস আর কোনো চিন্তা নেই, নো চিন্তা। আর দেখো আমার স্কিনটা এখন কতটা গ্লো করছে, পর্যাপ্ত পরিমাণে জল খেলে আর স্কিনটাকে একটু কেয়ার করলেই কিন্তু আমার মুখে যে ব্রণগুলো বেরিয়েছিল সেগুলো সব মানে ভালো হয়ে গেছে। আর এদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি। তো আজকে ওই আলু খেতে ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই, আলু ছাড়া ঘরে কোনো সবজিও নেই, বাজারেও যাওয়া হয়নি, তো একটু পাতলা পাতলা করে আলু কেটেছি, তো আলু দিয়ে মাছ দিয়ে একটু একদম শুকনো শুকনো করে মাখা মাখা তরকারি করব। তো এই দিয়েই আজকে দুপুরের খাওয়া হবে। চচ্চড়ি হয়েছিল তোমার কপির ডাঁটা, তারপরে নর্মাল যে শীতকালীন চচ্চড়িটা হয়, একদম কম তেল মশলা সমস্ত কিছু দিয়েই রান্নাটা হয়েছে, শুধু মাছে একটু জিরে আদাটা দিয়েছি। আমি কিন্তু মানে পোনা মাছ বলো রুই মাছ বলো পেঁয়াজ রসুন দিই না, আমার জিরে আদা দিয়েই বেশি ভালো লাগে।
আর এই দেখো একদম মাখা মাখা করে রান্না করেছি, একটু ঝাল মানে কাঁচা লঙ্কার ঝাল দিয়েছি, আর ঝাল হলে তো আমার ভীষণই ভালো লাগে খেতে। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। তো যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া করে রাত্রিরের দিকে দিদিদের একটা বিয়ের আর কি নিমন্ত্রণ ছিল। তো দিদি আমাকে ডাকলো একটু আইশ্যাডো আইলাইনার পরিয়ে দেওয়ার জন্য। তো আমি এখানে আইশ্যাডো পরাতে এসেছি। তারপরে এই পাপটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে দিদির আর কি মেকআপটা একটুখানি বসিয়ে দিচ্ছিলাম। তো তখন থেকে ডোডো আমাকে এত বিরক্ত করছে এটা নেওয়ার জন্য, আমি ওকে চেপে ধরে বলছি আয় তোকেই আমি মেকআপ করিয়ে দিই। আর দিদা তো এটা দেখে পুরো হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছে। আর ও দেখো কি সুন্দর শুয়ে আছে, বলেছি মেকআপ করিয়ে দিই। তারপরে আবার চলে আসলাম কিচেনে, মানে আমার রান্না বান্না আর এই হচ্ছে আমার কাজ। এইবার বলি, কালকে আমাদের মেয়েদের মানে আমার মেয়ের স্কুলে আর কি একটা খাবারের আয়োজন, মানে সবাই একটা সবাইকে বলে দিয়েছে, কেউ সাউথ ইন্ডিয়ান, কেউ নর্থ ইন্ডিয়ান, কেউ ওয়েস্ট ইন্ডিয়ান, মানে অনেক রকম জায়গাকার এক এক রোল নাম্বার অনুযায়ী ভাগ করে করে দিয়েছে। তো তাদেরকে সে তেমন জায়গাকার খাবার নিয়ে যেতে হবে। তো আমি ওই জন্য আমার মেয়ের যে জায়গাটা আর কি সিলেক্ট করেছে, তো সেখানকার হিসাবে ফেমাস ফুড দেখলাম, একটু আমি সার্চ করে দেখলাম। তো ওখানকার ফেমাস ফুড হচ্ছে মোমো। তো আমি বললাম চল মোমো বানিয়ে দিই। আর যেহেতু স্যারদেরও টিফিন, বুঝতে পারছো মানে অনেকটাই আমাকে বানাতে হবে, আর মোমো বানানো তো কত ঝামেলা তোমরা জানো। তো একটুখানি ভেজ মোমো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে দেখো আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কাটা আমি তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে দিলাম। এবার পেঁয়াজটা একটু নাড়াচাড়া করব। এটার মধ্যে আমার কাছে যেহেতু গাজর, বাঁধাকপি এগুলো ছিল, আমি এগুলো দিয়েই বানিয়েছি। তোমাদের কাছে যদি স্প্রিং অনিয়ন কিংবা পেঁয়াজের পাতা, তাছাড়াও যদি ক্যাপসিকাম থাকে, তোমরা এগুলো মানে এর মোমোর মধ্যে অ্যাড করতে পারো। আমার কাছে যেহেতু ছিল না, সেই জন্য আমি অ্যাড করিনি। তো এই যে গাজর আর বাঁধাকপিটা দিয়ে দেবো, একটু বেশি পরিমাণেই নিয়েছি, খুব জিরি করে কেটেছি। এটাকে হালকা করে এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে হবে। তো মানে যতটা লাগবে, দেখলে আমি গোলমরিচ কটা রেখে দিয়েছিলাম, মানে যেমন ঝাল খাবে, যেহেতু খুব বেশি ঝালও না আবার খুব কমও না। তো গোলমরিচের গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। একটু নাড়াচাড়া করব লবণ দিয়ে, একদমই এর মধ্যে কোনো হলুদ দেব না। তারপরে একটু সয়া সস দেবো, দিয়ে সবজিটা যখন দেখবো 80% মতো কুক হয়ে গেছে, তখন এটাকে নামিয়ে নেব। তো দেখো আমি এদিকে মোমোগুলো বানাতে শুরু করে দিয়েছি। কত যে টাইম লাগবে সেটা আর মানে বলার মানে আমার কোনো মানে আমি মানে মনে মনে এখন ভাবছি যে সত্যি কত টাইম লাগে মোমো বানাতে। মোমো বানানো হচ্ছে সব থেকে কষ্টের কাজ, হচ্ছে এই র্যাপিংগুলো করা। এইগুলো করতে ছোটো ছোটো করে একটা একটা করে গোল গোল করে তারপরে পুরটাকে এর মধ্যে দিয়ে এই যে মোমোগুলোকে এক একটা ডিজাইনের বানাতে হয় আর কি। এগুলোতে বানাতে যেমন খাটনি তেমন বিরক্তের একটা কাজ। তো কি করব, এখন কিছু করার নেই, যেহেতু মেয়ের স্কুলে এসেছে। আর অল্প পরিমাণে হলে হয়, মানে ধরো ওই নিজেদের খাওয়ার জন্য হয়তো 10টা-12টা বানালাম, তাহলে কোনো ব্যাপার না। কিন্তু এখানে ধরো অনেকটাই আমাকে বানাতে হবে। তো এটা কিন্তু কালকে সকালে আমার মেয়ে টিফিনে নিয়ে যাবে, আর আমি কিন্তু এটাকে আজকে রাতেই পুরোপুরি বানিয়ে রাখছি। কেন বলো তো? কারণ মোমো বানাতে অন্তত 2 ঘন্টা আমার টাইম লাগবে। সকালবেলায় যেহেতু মেয়ে 7টায় স্কুলে যাবে, আমার পক্ষে সম্ভব না। এগুলো আমি এই যে কন্টেনারটার মধ্যে ভরে ফ্রিজের মধ্যে রেখে দেবো, সকালবেলায় এগুলোকে স্টিম করে দেবো। তাহলে ধরো আমার 2-3 বারে স্টিম করাটা হয়ে যাবে। তো বানাতে বানাতে আমার মেয়ের আবার ভীষণ লোভ লেগে গেছে, মা আমাকে একটুখানি করে দাও। তো ওর জন্য আমি দেখো আমার স্টিমারটা তো খারাপ হয়ে গেছে তোমরা জানো। তো সেই জন্য এই হাঁড়িতে জল বসিয়েছি, হাঁড়ির নিচে জল, আর এই ছিদ্র করা ডেস্কিটার উপরে মোমোটাকে দিয়ে এই হাঁড়িটা একদম মাপে মাপে হয়েছে, জানো তো। এই সাইডের যে ছিদ্রগুলো আছে এইগুলো দিয়ে হাওয়াটা বেরিয়ে যাচ্ছিলো, একটা থালা দিয়েছিলাম। তারপরে এইটা দেওয়াতে একদম খুব সুন্দর এটা স্টিম হয়ে গেল। 10 থেকে 15 মিনিট রাখলেই হয়ে যায়। চিকেন মোমো মানে স্টাফিং করে দিলে একটু বেশি রাখতে হয় ভিতরে চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য। আর ভেজিটেবিলটা ধরো 80% কুক হয়েই আছে, তো এটাও পুরোপুরি কুক হয়ে গেছে। আর আমার মেয়ে তো থালা নিয়ে এসে বসে আছে। স্বাভাবিক, এটাই খুব স্বাভাবিক ব্যাপার। আর সত্যি কথা বলতে বাচ্চারা যে জিনিস খায় সেই জিনিস বানাতে কিন্তু ভীষণই ভালো লাগে মায়েদের। আমার তো খুব ভালো লাগে, আর যদি বানানোর পরে না খায় তাহলে খুব কষ্ট হয়, জানো তো। তো দেখো আমিও একটা টেস্ট করে দেখি। সত্যি কথা বলতে এত সুন্দর লাগছিল না খেতে, কিন্তু এটা মোমোর চাটনি দিয়ে খেলে বেশি ভালো লাগতো। কিন্তু আমার ঘরে না টমেটো ছিল না, জানো তো। তো ওই জন্য আমি সয়া সস আর টমেটো সস দিয়েই খাচ্ছি। একটু রসুন, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে যদি একটু চাটনি বানাতাম তাহলে জাস্ট জমে যেত একদম। তো স্কুলে যেহেতু মাছ মাংস অ্যালাউ করে না, সেই জন্য আর কি চিকেন মোমো করতে পারিনি, ভেজ মোমোই করতে হয়েছে।
এইবার দেখো আমার মেয়ের ড্রেসটা আমি একদমই কেচে মেলে দিতে ভুলে গেছিলাম। তো ড্রেসটাকে অনেক সন্ধ্যাবেলায় মেলেছি, জলটা ঝরে গেছে কিন্তু ভেজা হয়ে আছে, সারা রাতে একদমই শুকাবে না। ওই জন্য এখন এই ড্রেসটাকে আয়রন করে তারপরে শুকাবো। তুই এত শয়তান কবে থেকে হলি বল? এত শয়তান কবে থেকে হলি তুই? তুই ওখানে চুপ করে বসেছিস, আমি যখন ইস্ত্রি নিতে ঢুকলাম তখন তো তুই বদমাইশিরা করলি না? আমাকে দেখে তুই চুপ করে বসেছিলি, আর যে আমি ওই ঘরে আয়রন করতে গিয়েছি দেখো কি করেছে, পুরো একদম টেডিটার মধ্যে থেকে যত তুলো ছিল সব ওই দেখো বার করে কেমন ছিটিয়েছে। কোথা থেকে বার করেছে রে? কি জানি ওখান থেকে বার করেছে। হ্যাঁ, কোলে নিচ্ছিস কিসের জন্য? ওকে মারবো, ওকে অত্যাচার।